রাজনীতি কত প্রকার ও কি কি আপনি যদি এই গল্পটা শুনুন, দেখবেন সবকিছু আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একদিন বনের রাজা সিংহ একটা জায়গায় বসে রোদ পোয়াচ্ছিলেন এবং সেখানে একটি বানর এসে তাকে ডিস্টার্ব করতেছে বিভিন্ন ভাবে। একসময় লেজ টান দেয়, লাঠি দিয়ে গুঁতা দেয়, তারপর আবার দেখা যায় যে তার কানের ভিতরে সুড়সুড়ি দেয়। বনের রাজা সিংহ কিচ্ছু বলছে না, চুপ করে সহ্য করে যাচ্ছে। একসময় ওখান থেকে সিংহটি উঠে গেল। যাওয়ার সময় শিয়ালের সাথে দেখা। শিয়াল বলল, রাজামশাই, বানর আপনাকে এত ডিস্টার্ব করলো, এত মানে বিরক্ত করলো, আপনি কিচ্ছু বললেন না। বনের রাজা সিংহ বলল, চুপ থাকো, সবকিছুই সময় মতো উত্তর দেওয়া যায় না, একটা ধৈর্য ধরতে হয়, পরে জবাব দেওয়া যায়। তাহলে কিন্তু আমি এর বনের রাজা হতে পারতাম না। বনের রাজা হতে হলে বুদ্ধি লাগে, যেমনই রাজনীতি করতে হলে বুদ্ধি লাগে। তাই আমি ওখানে কিচ্ছু বলিনি। হঠাৎ করে আরেকদিন ওই বনের রাজা সিংহর সামনে ওই বানরটা পড়ে গেল। তখন মেরে, এক থাপ্পড় মেরে কিন্তু বানরটাকে মেরে ফেললো সিংহ। ওই সময় বানরটা দৌড়ে এসে সিংহকে বলল, রাজামশাই, আজকে তো সে কিছুই করলো না, আজকে কেন তাকে আপনি মেরে ফেললেন? তার সিংহটি শিয়ালকে বলল, দেখো, ওই দিন যদি আমি তাকে মারতাম তাহলে সবাই আমাকে দোষারোপ করতো। কারণ ওই দিন সে আমাকে ডিস্টার্ব করার পরও হাতিকে ডিস্টার্ব করছে, হায়নাকে ডিস্টার্ব করছে, বনের অন্যান্য পশুকেও ডিস্টার্ব করছে। এমন কারো নাই যে সে তাকে ডিস্টার্ব করছে। আমি যদি ওখানে মারা যেতাম, তারাও আমাকে দোষারোপ করতো যে আমরা তাকে মারলাম না, আপনি কেন মারলেন? এই জন্য আমি ওই দিন তাদেরকে মারলাম না। তারা বিরক্ত বোধ করছে, ঠিক আছে, কিন্তু ওই দিন মারলে কিন্তু তারা আমাকে দোষারোপ করতো। আর আজকে মারছি, কেউ আমাকে দোষারোপ করবো না, কারণ তারাও তার উপর বিরক্ত, যন্ত্রণায় তারাও অতিষ্ঠ, তাই তারা আমার সাথে কিচ্ছু বলবে না। এটা হলো রাজনীতি। মাঝে মাঝে কিছু মানুষকে মাথায় তুলতে হয়, আবার এক চটকানা আবার নিচে নামাতে হয়। এই রাজনীতির এই মার বীজ পূজা করা কঠিন। গল্পটা কেমন লাগলো, কি বুঝলেন? ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন। ফলো দিয়ে পাশে থাকবেন।